হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন আরেকটি প্যানেল বোর্ড নিয়ে হাজির হয়েছি। এই প্যানেল বোর্ডটির মূল সমস্যা হচ্ছে এই যে পাওয়ার সেকশন আছে, এই পাওয়ার সেকশনটার মূলত ফল্ট আছে। এই ফল্টের কারণে আমাদের যে মেশিনটা রান হওয়ার কথা, ওই মেশিনটা রান হচ্ছে না। তো এই ফল্টটা দেখেন, প্রথমত আমার এখানে কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, মানে এই জায়গাগুলোতে এই ভোল্টেজগুলো আমার থাকা দরকার। যেমন 24 ভোল্ট ডিসি, 24 ভোল্ট, তারপর 3.3 ভোল্ট, 5 ভোল্ট এবং 5 ভোল্ট। বাট আমার এখানে না, এই পাওয়ারগুলো আসছে না কোনো মতে। ইভেন এই পাওয়ার লাইনগুলো ফুল শর্ট হয়ে আছে। এখন শর্টটা কই থেকে হয়ে আছে এটা আমিও জানি না, আসলে কিভাবে করা লাগবে সেটাও জানি না। তো সবাই মিলে চলেন দেখি আসলে কিভাবে রিপেয়ার করা যায়। তো অ্যাট ফার্স্ট আমি কি করব, আমার পাওয়ার সাপ্লাই অবশ্যই পাওয়ার দিব। পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিয়ে প্রথমত গ্রাউন্ডের সঙ্গে গ্রাউন্ডের সংযোগ দিলাম। তো এখন আমি সর্বপ্রথমে এটাতে লাইন দিব। এখানে নেগেটিভ দিয়েছি এবং পজিটিভের সাইডে, পজিটিভ সেকশনে আমি পজিটিভ দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ফুল শর্ট, পুরোপুরি শর্ট হয়ে রয়েছে। এবং একটু মিটারের দিকে যদি খেয়াল করেন, মিটারটা অন করি। গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডটা ধরলাম, ধরে এখন 5 ভোল্ট যদি দেখতে চাই, 5 আছে, এই 5টা নেই, এই যে এখানকার 5টা নেই। আচ্ছা, যেখানে যে ভোল্টেজ থাকার কথা ওখানে ভোল্টেজটা নেই। দেখেন, প্রথমে এখানে 5 ভোল্ট থাকার কথা, এখানে আছে, এই 5 ভোল্টটা নেই। 3.3 ভোল্ট এখানে আছে, এটা 24 ভোল্ট আছে, এই 24 আছে। তার মানে এই 5 ভোল্টটা আমার নেই, এখানকার এই 5 ভোল্টটা নেই। কারণ এই 5 ভোল্টের সমস্যাটা কই থেকে আসছে এটা একটু খুঁজে বের করা লাগবে। আমি তারগুলো সব সরিয়ে নিই। তো আমি সর্বপ্রথম এটাকে ডায়োড টেস্টে দিব। ডায়োড টেস্টে দিয়ে এখন আমি সব ডায়োডগুলোকে পর্যায়ক্রমে মেপে দেখব। অনেক সময় হতে পারে কি লোডে পড়ে বা হিটে ডায়োডগুলো নষ্ট হয়ে গেছে। ডায়োডটা ঠিক আছে। আও, এই যে আমার হাতে তাপ লেগে বুঝতে পারছি আমার এটাতে সমস্যা আছে। এটা অস্বাভাবিক লেভেলের গরম, যেখানে এটা কোনো কিছুই হয় নাই। তো আমার যে 5 ভোল্টটা নিয়ন্ত্রণ করার এটা, এটা মেবি শর্ট আছে। হ্যাঁ, এটা আমার শর্ট আছে। শর্টটা আমার মেবি এটার থেকে নেই, এটা থেকে থাকলে এই পাশে যে পজিটিভ পিন আছে এই পজিটিভ পিন থেকে শর্ট দেখায়। তো তো আমি আগে প্রথমত এই ডায়োডটাকে দেখব, ডায়োডটা তুলে নিয়ে দেখব ডায়োডটা আগে আমার শর্ট ছাড়া নাকি ডায়োডটা তোলার পরে। ওকে, আমি ডায়োডটা তুলে নিলাম। নাও এবার আমি চেক দিই একটু, তারপরে শর্ট আছে না, শর্ট ছেড়ে গেছে। আমার ডায়োডটা নষ্ট।
জাস্ট এই একটা ডায়োডের জন্য এখানকার ভোল্টেজটা আমার পাস হচ্ছিল না। সো এই ডায়োডটা আশা করি লাগিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো ডায়োডটা নিয়ে আসি, নিয়ে এসে লাগাই, লাগানোর পরে দেখি কি অবস্থা। ওকে, সো আমি ডায়োডটা নিয়ে আসলাম। এই যে আমার হাতে যে ডায়োডটা দেখছেন, ছোট্ট M7 ডায়োড। এই ডায়োডটা লাগিয়ে দিলে আশা করি এটা সমাধান হয়ে যাবে ফুল। ওকে, এবার শর্টটা দেখি, শর্টটা আর আছে কিনা। হ্যাঁ, শর্টটা চলে গেছে। এবার আমি ভোল্টেজে দিলাম। এবার আমি সংযোগটা দিয়ে দিই, পজিটিভটা পজিটিভে, নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভে দিলাম। না, এবার আমি অন করি। ওকে, নেগেটিভে নেগেটিভ কানেকশন, 5 ভোল্ট, তারপরে ভোল্টেজ নেই। ওকে, ফাইন, 3.35, no. Then why it was not giving the right voltage? ওকে, এই আইসিটা বার্ন হয়ে আছে, যার কারণে ভোল্টেজ আউটপুট প্রদান করছে না। ইয়াপ, শিওর। শিওর, এটাও বার্ন হয়ে আছে, দ্যাটস ওয়াই এটা থেকে আর ভোল্টেজ আউটপুট দিচ্ছে না। ওকে ফাইন, এটাও চেঞ্জ করা লাগবে। লেটস চেঞ্জ ইট। আচ্ছা, এটা কিভাবে বুঝলাম যে এটা নষ্ট? আসলে তখন দেখলেন এই সাইডে ভোল্টেজ আছে কিন্তু এ কোনো ভোল্টেজ আউটপুট করছে না, তো সে মোতাবেক বলা যায় এটা নষ্ট।
তো এটার নাম্বারটা হচ্ছে ভোল্টেজ স্টেপ ডাউন মডিউলটার নাম্বারটা একটু দেখা লাগবে। প্রচন্ড লেভেলের গরম হয়েছিল, এই জন্য থিনার দিয়ে আগে ঠান্ডা করে নিলাম। ওকে, এটার নাম্বার হচ্ছে 2576 D2D। ওকে, এটাও নিয়ে আসি। ওকে, সো এই যে আমার নতুন 2576 নিয়ে আসলাম, আর এই যে আমাদের পুরাতনটা। এখন আমি 2576টা লাগাইয়া দেখি কি হয়। ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা, তারপরে দেখা যাক কি হয়। আমি আগে অ্যাট ফার্স্ট ফুললি, মানে এটাকে কিভাবে বলবো, মানে ফুললি অ্যাটাচড করে লাগাবো না, বিকজ অফ আগে অ্যাট ফার্স্ট আমি চেক দিব। চেক দেওয়ার পরে দেন তারপরে কনফার্ম হয়ে বা শিওর হয়ে দেন তারপরে একবারে জয়েন্ট দেবো। কারণ অনেক সময় এরকম দেখছি যে আমি লাগিয়েছি, কিন্তু লাগানোর পরে দেখা যাচ্ছে ওই জিনিসটা নষ্ট বের হয়েছে। সো আগে আমি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। আমি আগে কোনো কিছু লাগাবো না, পরে যদি খোলা লাগে তাই রিস্ক নেওয়া যাবে না। খোলা লাগলে এখনই খুল। ওকে, এবার আমি ফোল্ডার্সটা দিই, ফোল্ডার্স পাই কিনা। ওকে, সো আমাদের এখানকার যে ভোল্টেজ রেগুলেটরটা ছিল, এই রেগুলেটরটা আমরা সঠিকভাবে লাগালাম। এখন লাগানোর পরে খুব সুন্দরভাবে স্মুথলি আমাদের ভোল্টেজ আউটপুট দিচ্ছে। আমি এখন আপনাদেরকে ভোল্টেজটা দেখাই দিচ্ছি। আসলে এই ভোল্টেজটার জন্য এই 5 ভোল্টেজ ছিল না বিধায় এই বোর্ডটা সম্পূর্ণরূপে কাজ করছিল না। এখানকার যে আউটপুট, যে লাইনগুলো থাকার কথা এবং ভোল্টেজগুলো থাকার কথা, এগুলো কাজ করতেছিল না বিধায় এই লাইনের সঙ্গে কোনো রকম কমিউনিকেশন হচ্ছিল না। তো ভোল্টেজ এখন আমি দেখাই দিচ্ছি, সম্পূর্ণ ভোল্টেজটা আসছে। আশা করি এখন লাগানোর সঙ্গে সঙ্গেই 100-100 কাজ করবে। নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। এই যে আমাদের এখানে এলইডিটা জ্বলে উঠছে, দেখছেন? এই যে এলইডিটা জ্বলছে, যেটা এতদিন জ্বলছিল না এবং কি এতক্ষণ জ্বলছিল না। আর বোর্ডটা সঠিকভাবে কাজ করা শুরু করছে। নাও, এবার যদি আমি ভোল্টেজগুলো দেখি একটু।
the 5 volt, 3.3 volt, 24 volt, 24 ভোল্ট। ওকে, এটা সম্পূর্ণরূপে কাজ করতেছে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ। নতুন ভিডিও, আরেকটা নতুন ভিডিও দেখার দাওয়াত দিয়ে রাখলাম। সবাই থাকবেন পাশে। থ্যাংক ইউ।